ইত্তাকিল মাহারিমা। আল্লাহ পাকের নবী বললেন, ও আবু হুরায়রা, হারাম জিনিস জীবন থেকে বাদ দাও। আবু হুরায়রা কেন বললেন, হুজুর হারাম জিনিসগুলো জীবন থেকে বাদ দিলে কি পাবো বিনিময়ে? রাসূলুল্লাহ বললেন, তাকুন আবাদান নাস, তুমি আল্লাহর নিকটতর বান্দা হয়ে যাও, তুমি আল্লাহর শ্রেষ্ঠ বান্দায় পরিণত হয়ে যাও। কিছু উপদেশমূলক কথা আপনাদেরকে আমি শোনাবো, বেশিক্ষণ নয়, আপনারা বিরক্ত হয়ে যান, এত দূর যাব না। সালাম পড়ে নিয়েছি মানে কাজটা এগিয়ে গেল। আপনারা সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ, কালেমা শরীফ পড়া মুখে জারি ছোট ছোট করে। আমি ততক্ষণে আপনাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানের একটা হাদিস শোনাই। এক হাদিসে বর্ণনায় এসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাইয়্যিদুর রুয়াত অর্থাৎ রাবি সম্রাট, সাহাবীদের ভিতরে তিনি সর্বাপেক্ষা হাদিস বর্ণনাকারী সাহাবী। সুবহানাল্লাহ। এই গটি ঘুমাচ্ছিস নাকি? সোজা হয়ে বস। হ্যাঁ, যেটুকু বসবি ভদ্র হয়ে বস। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, রাসূলুল্লাহ একদিন তার হাত ধরলেন, ধরে বললেন যে আমি তোমাকে কিছু নসিহত করব। তো রাসূলুল্লাহ কয়েকটা ছোট ছোট নসিহত শোনালেন। দেখুন সেই নসিহত গুলো আপনারা নিতে পারেন কিনা আর জীবনে কাজে লাগাতে পারেন কিনা। প্রথম নসিহত বললেন, ইত্তাকিল মাহারিমা, তুমি হারাম জিনিসগুলোকে বাদ দাও, তুমি হারাম জিনিসগুলো থেকে দূরে থাকো। তাকুন আবাদান নাস, যদি হারাম জিনিসগুলোকে বাদ দিয়ে চলতে পারো তবে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ আবেদ। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। দেখুন রাসূলের, আপনারা অন্য মনস্কও হলে হবে না, ঘুম ঘুম ভাব দেখালেও হবে না। দরকারে আমি 15 মিনিট ওয়াজ করব। এই 15 মিনিটের নসিহত খুব মন দিয়ে শুনতে হবে। রাসূলের সবসময়, রাসূলের কথায় শব্দ সবসময় কম থাকতো আর কথার অর্থ থাকতো ব্যাপক। যেটাকে আরবিতে বলা হয় জাওয়ামিউল কালিম, অর্থাৎ এমন বাক্যাবলী যার শব্দ কম কিন্তু অর্থ ব্যাপক। যেটা রাসূলুল্লাহ ব্যতীত দ্বিতীয় কাউকেই আল্লাহ এই ক্ষমতা দেননি। সুবহানাল্লাহ বললেন না তো?
এই কম শব্দে অনেক বা ব্যাপক অর্থবোধক কথাবার্তা বলার পাওয়ার, এইটা দুনিয়ার অন্য নবীদেরকেও আল্লাহ দেন। রাসূল বলেছেন ওটা আমার স্পেশালিটি, ওটা আমার স্বাতন্ত্রিকতা, ওটা আমার বৈশিষ্ট্য। আল্লাহ কেবল ওটা আমাকেই দান করেছেন। সুবহানাল্লাহ। কি বলে আরবিতে? জাওয়ামিউল কালিম, আর ওরে বাংলায় বলে শব্দ কম অর্থ ব্যাপক। অথচ তিনি কারোর কাছে লেখাপড়া শেখেন। তিনি বলেছেন আল্লামানি রাব্বি, আমাকে, আমি যেটুকু শিখেছি আমার রব আমাকে শিখিয়েছেন। কি নসিহত করলেন আবু হুরায়রাকে? বললেন আবু হুরায়রা হারাম জিনিস বাদ দাও। কোন হারাম রাসূল তো বলেননি। আরে একটা হারামের কথা বললেই তো সীমাবদ্ধ হয়ে যায়। এর অর্থ এইটা, যে কোনো ধরনের হারাম হতে পারে। চোখের হারাম, কানের হারাম, জিহ্বার হারাম, ঠোঁটের হারাম, ব্রেনের হারাম, হাতের হারাম, পায়ের হারাম। রাসূল সীমাবদ্ধ কিছু করেননি, বললেন হারামটা বাদ দাও। আবু হুরায়রা যেন বললেন হুজুর বিনিময়ে কি পাবো? রাসূল বললেন কি পাবে জানো? তাকুন আবাদান নাস, তুমি হারাম বাদ দিতে পারলেই তুমি আল্লাহ পাকের সর্বাপেক্ষা নিকটতর বান্দা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, জানবেন আল্লাহর নিকটতর বান্দা শুধু নামাজে হওয়া যায় না, আবার নামাজ বাদ দিয়েও আল্লাহর নিকটতর বান্দা হওয়া যায় না। কারণ কি? কোরআন শরীফে আল্লাহ বলেন অসজুদ ওয়াক্তারিব, মহান আল্লাহ জানিয়েছেন তুমি আল্লাহর জন্য সাজদা দাও, যত বেশি তুমি আল্লাহকে সাজদা প্রদান করবা আল্লাহ পাকের রহমত তোমার তত নিকটবর্তী হয়ে যাবে। একটা লোক সারা রাত ধরে নফল নামাজ পড়লো, দিনের বেলা নফল রোজা রাখলো, কিন্তু হারাম বাদ দিতে পারলো না। দেখুন আপনি একজন মধ্যমপুর গ্রামের একজন ভালো মানুষ হিসাবে গড়ে উঠবার জন্য রাসূলের এইটুকু পরামর্শ যথেষ্ট, তুমি হারাম পরহেজ করো। যে জিনিসগুলো আল্লাহ দেখা হারাম করে দিয়েছেন ওই জিনিসগুলো দেখো না ভাই। এইটুকু নসিহত মেনে চললে বহু ছেলে, বহু মেয়ে, বহু ছেলেরা, বহু মেয়েরা যারা এই মোবাইলের অবৈধ জিনিসে ডুবে আছে সব তো ভালো হয়ে যায়। শুধু চোখের হারামের কথা বলছি, আর চোখের যে হারামগুলো মোবাইলের সাথে সম্পর্কিত, চাই সিরিয়াল দেখা বলুন, চাই মুভি দেখা বলুন, চাই অশ্লীল কোন ছবির সাথে সম্পর্ক রাখা বলুন, মোবাইল গেম বলুন, চোখ ছাড়া তো কোনোটাই হবে না। আরে হ্যাঁ না কিছু বলতেছেন না কেন? বলবেন তো হবে, হবে না। বহু মানুষ শুধু মোবাইলের জন্য জাহান্নামে।
মোবাইলের অপব্যবহার, চোখের অপব্যবহার। যে যুগে অ্যান্ড্রয়েড সেট ছিল না, বহু মানুষের পাপ কম ছিল। এখনো যারা এই বয়স্ক প্রবীণ মানুষ আপনারা যারা আছেন, এই জাতীয় মোবাইল চালাতে পারেন না, আপনারা এখনো বহু পাপ থেকে মুক্ত আছেন। যে পাপগুলো একদম, যে পাপগুলোতে যে কে বসেছে, সমাজের তরুণ, জোয়ান, নওজোয়ান, যুবক ছেলেরা, যুবতী মেয়েরা, বোনেরা। মাঝে মাঝে আমার মনে হয় যে এ সমাজকে বাঁচানোর মতো আর কোন রাস্তা এখনো মনে হয় আশপাশে খুঁজলে কিছু ছেলে পাওয়া যাবে যারা এখনো মোবাইলে গেম খেলছে। দোয়া শুরু হলে আসবে, তাবারুক একটু খাবে, বাড়ি চলে যাবে। এদের এদের এই সর্বনাশের মূল কারণ এক, অশিক্ষা, দুই, কুশিক্ষা। অশিক্ষা আর কুশিক্ষা এ দুটো এক নয় বল। আপনার ছেলে আপনার ছোট ভাইয়ের কাছ থেকে মোবাইল কেড়ে নেন, সংসারে অশান্তি শুরু হয়ে যাবে। অথচ তার বয়স 15 বছর, 16 বছর, 17 বছর। হিসাব কষলে চরিত্র ধ্বংসের জন্য শুধু মোবাইল দায়ী। আপনি জানেন না যে ইতিমধ্যে চরিত্রও ধ্বংস হয়ে গেছে। আপনি তো কোনোদিন খবরও নেননি যে ও মোবাইলে কি করে। আমি আপনাদেরকে অনুরোধ করছি ভাই, রাসূলের ওইটুকু নসিহত মাথায় রাখেন। কি নসিহত? ইত্তাকিল মাহারিমা। আল্লাহ পাকের নবী বললেন, ও আবু হুরায়রা, হারাম জিনিস জীবন থেকে বাদ দাও। আবু হুরায়রা কেন বললেন, হুজুর হারাম জিনিসগুলো জীবন থেকে বাদ দিলে কি পাবো বিনিময়ে? রাসূলুল্লাহ বললেন, তাকুন আবাদান নাস, তুমি আল্লাহর নিকটতর বান্দা হয়ে যাও, তুমি আল্লাহর শ্রেষ্ঠ বান্দায় পরিণত হয়ে যাও। আর একটু মন খুলে বলেন না। এই ভাইটা ঘুমাচ্ছে নাকি? ভাই সাহেব ঘুমাচ্ছে নাকি? হ্যাঁ, আমি এলে আব্দুল হামিদ সাহেব বলছিলেন আমার, বলে হুজুর আপনি উঠলে আবার লোকজন আসবে না। সে 11টা হলে হতো, রাত 1টায় হলে হয় না। আরে রাতেরও তো একটা ধর্ম আছে, ধর্ম নেই? এখন পুরো নিশুতি রাত। আবার কিছু জায়গা আছে যেমন হাওড়া জেলায়, আমার সাথে রাত 2টোয় যাবেন, যে দেখবেন ওদের মজলিস প্যাকটা। ওরা সারা বছর যতই হারামি বাটপাড়ি যাই করুক, যেদিন গ্রামে সভা হবে সেদিন কেউ ঘুমাবে না এবং কেউ মাড়েও যাবে না, সারা রাত। আর আমাদের বসিরহাটের জলসাগুলো রাত 12টা নাটককালে ভালো হয়। ওদের আবার জলসা শুরু হয় রাত 10টায়, রাত 10টা থেকে একদম ফজর পর্যন্ত। আর আমাদের শুরু হয় একদম মাগরিব বাদ 12টার ভিতরে সেরে দিলে খুব ভালো হয়। তা আমি বলেছিলাম যে আমি কিছু উপদেশমূলক কথা বলি, সেইগুলো শুনুন। চোখের হারামটা, চোখের হারামের একটা পর্যায় হলো মোবাইলের যত গুনাহ আছে সব চোখ দিয়ে হয় আর হাত দিয়ে হয়। কোরআন শরীফে আল্লাহ কি বলেছে জানেন? আল্লাহ বলেন, ইয়ালামু খায়িনাতাল আয়ুন। আল্লাহ বলেন
চোখ দিয়ে তোমরা যে খেয়ানাত গুলো করো, আমি আল্লাহ তা খবর রাখি। মোবাইলের অপব্যবহারের অন্য আর এক নামই হলো চোখের খেয়ানাত। আল্লাহ যদি আমাদের অন্ধ বানাতেন তো মোবাইল দিয়ে যে গোনাগুলো করি এই গোনাগুলোর একটাও হবে না। অথচ চোখ আল্লাহর বিরাট বড় নেয়ামত। বুঝেও যদি সমাজ না বোঝে ভাই, আর এই কথাগুলো যাদের জন্য বলছি তাদের অধিকাংশই এখানে হাজির নেই। মেসেজটা তাদের কাছে আপনি পৌঁছে দিবেন। মোবাইলের এই যে স্ক্রিন লাইট, একভাবে তাকিয়ে থাকা, এও তো শরীরের জন্য, চোখের জন্য তো মোটেই ভালো না। আর চোখ যখন মোবাইলের স্ক্রিন লাইটকে ক্যাচ করে, চোখের কাজ হলো চোখ যেটা নেবে গোটা দেহে সেটা সাপ্লাই দেবে। বলুন মানুষের ভয় লাগে কোথায়? বলে জ্ঞান বুদ্ধি বিবেক তো আপনাদেরও আছে, ভয় কোথায় লাগে? প্রথম মানুষ ভয়ালো বা ভয়াবহ কোন চিত্র দেখে, আর এরপরে কি হয়? চোখ ওটা গোটা দেহে ছড়িয়ে দেয়। বলছি নাকি একই কেস? আপনার এই মোবাইলের স্ক্রিন লাইটে একভাবে এভাবে তাকিয়ে থাকবেন, ও যেটা নেবে গোটা দেহে সাপ্লাই দেবে। এর ফল কি হবে? যারা অতিরিক্ত মোবাইল ব্যবহার করে নার্ভের রোগে পড়ে যাবে। আমার কথা বিশ্বাস না হলে আলোক বিজ্ঞানের ছাত্র শিক্ষক যারা আছে তাদেরকে জিজ্ঞেস করে দেখুন, আমি যা বলছি ওরা তাই বলবো। ঘন্টার পর ঘন্টা এইভাবে মোবাইলে খেলতেই আছে, ধৈর্যও বটে। একটু সময় পেলে মনে হয় ঘুমিয়ে নেই। রাসূল বলেছেন, একটা হাদিসে আছে জানেন, আল্লাহ পাকের নবী জানিয়েছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। রাসূলুল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক এমন দুইটা নেয়ামত মানুষকে দিয়েছেন, যে দুইটা নেয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ধোঁকার ভিতরে ডুবে আছে, ধোঁকার ভিতরে পড়ে আছে। সে দুটো জিনিস আল্লাহর নেয়ামত, অথচ সেই দুইটা নেয়ামত মানুষ পাওয়ার পরেও ডুবে আছে ধোঁকার ভিতরে। এক, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন আসসিহাতু, রাসূলুল্লাহ জানিয়েছেন এক নম্বরে রাসূল বলেছেন শারীরিক সুস্থতা। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন, প্রথমটা কি? শারীরিক সুস্থতা, যে কত বড় নেয়ামত। আপনার শরীর এখন যদি সুস্থ থাকে, এখন আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। যখন ৫,০০০ ৭,০০০ টাকা মাসে ওষুধ লাগবে, সেই দিন আমার কথাটা মনে হবে যে রজব আলী সাহেব ওয়াজ করতে করতে এই মধ্যমপুর গ্রামে এসে বলেছিলেন। আরে পরামর্শটা তো আমার না, কার পরামর্শ? রাসূলের। রাসূল বললেন শারীরিক সুস্থতা তোমার জন্য আল্লাহর এক বিরাট বড় নেয়ামত। আরেকটু মন খুলে বলুন। আপনি জানেন, আমার জানা এমন লোক আছে মাসে ১০,০০০ টাকার ওষুধ কুলোয় না। এরপরও সুস্থ না তো? আরে হ্যাঁ না বলেন। হ্যাঁ, কিছু রোগ আছে শরীরের কন্টিনিউ, আপনি জানেন। কোলেস্ট্রল একবার ধরা পড়লে গেল, সারা জীবনের সঙ্গী সাথী, ওষুধ খাও। সুগার, কিছু রোগ আছে অস্থায়ী, রোগ হয়েছে ওষুধ খেলেন কমে গেল।
সারা জীবনে ওই রোগ আর নাও হতে পারে। কোলেস্টেরলের মতো রোগ, সুগারের মতো রোগ, একই কন্টিনিউ ওষুধ খেয়ে যাও। এবারে বলেন, সুস্থতা আল্লাহর নেয়ামত না নেয়ামত নয়? হ্যাঁ, থাইরয়েড একবার হলেই ওষুধ খাও। নার্ভের রোগ, নার্ভের প্রবলেম একবার শুরু হলো সারা জীবন। তাহলে বলুন, ধরুন আমার এখন ওষুধ খেতে হয় না, ও মাঝে মাঝে এক একটা গ্যাসের ওষুধ খাই, আলাদা ব্যাপার। মাথা যন্ত্রণা হচ্ছে খুব, একটু একটা প্যারাসিটামল খেয়ে নিলাম, কমে গেল জি। অথবা একটু 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 গায়ে তাপ তাপ ভাব, একটা প্যারাসিটামল খেয়ে নিলাম, এ তো কন্টিনিউ না। তাহলে এই 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 জীবনের সুস্থতা আল্লাহর নেয়ামত না? হ্যাঁ, সুস্থ জীবনে আল্লাহর নেয়ামত, এত বড় নেয়ামত যখন শরীরে কাজ করছে, যখন সুস্থই আমি আছি, সেই আল্লাহর জন্য একটু সাজদা দেওয়ার দরকার আছে না নেই? কিন্তু খুঁজে দেখবেন অধিকাংশ মসজিদে বুড়োগুলো মসজিদে, আর জওয়ান যুবকরা জাত জাত তালে ব্যস্ত। ঠিক যে সুস্থ জীবনে আল্লাহর ইবাদত করা দরকার, সুস্থ জীবন নিয়ে মানুষ মসজিদে ঢোকে না। মসজিদে যখন ঢুকবে তখন আর ভালো রুকু করতে পারে না, তখন আর ভালোভাবে সাজদা দিতে পারে না। এবারে মাল মসজিদে এসে আসে। ভুল বলছি নাকি? আরে হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, শোনেন, আমি এই কথাগুলো আপনাদের এটাও বলতে পারেন যে জোর করে শোনাচ্ছি। সব জায়গায় ঘুরে আসুন, শালা মসজিদে যে চেয়ার নেব, কোথায় পেয়েছো মসজিদে চেয়ার নিয়ে বসার ফতোয়া? তোমার নিজের ক্যালকুলেশন না কোনো মুফতির ফতোয়া নেছো? নামাজের সময় চেয়ারে বসা জায়েজ নেই। মাটিতে আপনি যেভাবে বসতে পারেন ওইভাবে বসুন, আপনার জন্য অনুমতি আছে। এই যদি এইভাবে আমার দিকে তাকান, যদি এইভাবে বসা সম্ভব হয়, এইভাবে বসে নামাজ হবে। যদি কেবলার দিকে পা লম্বা করে দিয়ে এইভাবে বসা আপনার পক্ষে সম্ভব হয়, ওতেই নামাজ জায়েজ হবে। কিন্তু কে আপনারে বললে চেয়ারে বসতে? আর আজকে তুমি মসজিদে চেয়ারে বসছো, তোমার সুস্থ জীবন কোথায় ছিল? সুস্থ জীবনে কি হয়েছে বলবো? সুস্থ জীবন ফ্রি ফায়ার খেলতে খেলতে কেটে গেছে, সুস্থ জীবন তাস খেলতে খেলতে কেটে গেছে, সুস্থ জীবন মদের আসরে কেটে গেছে, সুস্থ জীবন পার্কে বেড়াতে বেড়াতে কেটে গেছে। এই ঘোষবাড়ি কি পরিমাণ ভিড় হচ্ছে! আপনারা মধ্যমপুরের লোক, যখন আমার চেয়ে ভালো খবর রাখবেন, ঈদের দিন তো, বা ঈদের দিন ছাড়া অন্যান্য সময় এই রাস্তা দিয়ে কম লোক তো ভাঙে না। হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, কি আছে ঘোষবাড়ি? এমন বললে অবাক হবেন, অবাক হবেন। আমি এমন অসুস্থ দেখেছি জানেন, ডাক্তারে কোনো রোগ খুঁজে পায় না, অথচ এইভাবে শুয়ে আছে, উঠতেও পারে না। তোমার সুস্থ জীবন আল্লাহর এত বড় নেয়ামত, অথচ তুমি মসজিদের আঙিনায় নেই, তুমি আল্লাহর ইবাদতের গণ্ডির ভিতরে নেই। কেন কেন নেই? এই যে হাজিরিনে মজলিস, এই ছেলে কোথায় যাচ্ছে? বাহ, এই তাড়াতাড়ি আমি দোয়া করবো, বলো শিগগির। শোনেন তো কি একটা বলছিলাম, ও
এই সুস্থ জীবনটাকে মূল্যায়ন করুন। আপনি জানেন, ধরুন একটা লোক, আর একটা কনসেপশন দিচ্ছি আপনাদের, আপনার এখন সুস্থ জীবন আছে, আপনি 5 বার মসজিদে গেলেন নামাজে, কে 5 বার যেতে পারেন, মাগরিবে গেলেন, এশায় গেলেন, ফজরে গেলেন, আর কাজ কামের তাগিদে জোহর আর আসর আপনার বাইরে হয়, কিন্তু নামাজ আপনি ছাড়েন না। এই জোহর আর আসর তবু সুযোগ পেলে কাজের আঙ্গিনাতে মসজিদে ছুটে যান। সুস্থ জীবন আছে, রাত 11টা 11:30 দিকে উঠে তাহাজ্জুদ পড়ছেন, অথবা রাত 3:30-3টের দিকে উঠে তাহাজ্জুদ পড়ছেন। আপনার অসুস্থতার জীবন যখন আসবে না, দেহ যখন আর ব্যালেন্স না নিতে পারবে, আপনি তাহাজ্জুদে উঠতে পারলেন না, আপনি মসজিদে যেতে পারলেন না। এই যারা চাকরি করে, একটা পিরিয়ডে চাকরি করলে আর একটা পিরিয়ডে পেনশন পায়, পায় না? পায় না? জোরে বলেন। হ্যাঁ, আপনি জানেন, যারা এই সুস্থতার জীবনে আল্লাহর ইবাদত করে, অসুস্থ জীবনে আল্লাহ তাদের পেনশন দেয়। সুবহানাল্লাহ পড়েন। হ্যাঁ, তখন ওই যে বাড়ি শুয়ে শুয়ে কষ্ট হয়, আল্লাহ মসজিদে আজান হয়ে গেল, আমি নামাজ পড়তে যেতে পারলাম না, জামাতে যেতে পারলাম না, মনের ওই কষ্টটাই মহান আল্লাহ ওইটুকু কষ্টের কারণেই জামাতে নামাজ পড়লে যে সওয়াব হতো, ওই সওয়াব আল্লাহ ওর আমলনামায় লিখে দেয়। তাহাজ্জুদের নামাজের সময় হয়, ও উঠতে পারে না, আল্লাহর কাছে কান্নাকাটা করে, আল্লাহ অসুস্থ দেহ বলে ফরজ নামাজ ছাড়া এখন আর কিছুই পড়তে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওর মনের ওই অবস্থাটা কবুল করে নিয়ে তাহাজ্জুদ নামাজ পড়লে যে সওয়াব হতো, ওই সওয়াব ওর আমলনামায় লিপিবদ্ধ করে দেয়। তার মানে কি হলো? পেনশন হলো না? হ্যাঁ না বলবেন তো? এইরকম একটা জীবন তৈরি করুন যে আমি শেষ বয়সে যেন পেনশন পাই। বলুন ইনশাআল্লাহ। আপনারা এই মসজিদ তৈরি করেছেন, এই মসজিদের সাথে সম্পর্ক রাখুন, এবং গাঢ় সম্পর্ক। আর কটা নেয়ামত বলেছিলাম? দুটো। যে দুটো নেয়ামত আল্লাহ মানুষকে দিয়েছেন, অথচ মানুষ এই 2 নেয়ামতের ব্যাপারে সম্পূর্ণ ধোঁকায় পড়ে আছে। যার একটা সুস্থ জীবন, আর একটা হলো আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন আল ফারাগ। ফারাগের বাংলা মানে অবসর সময়। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে আমার কবলে পড়লে বুঝতে পারবেন যে অবসর সময় কি পরিমাণ মূল্যবান। আমার কবলে পড়লে বুঝতে পারবেন। আমি মাঝে মাঝে হাত তুলে আল্লাহর কাছে অবসর সময় চাই, যে আল্লাহ একটু অবসর সময় দাও, আমি অন্তত একটু রেস্ট নেই। কিন্তু এই অবসর সময় যাদের আছে, সে সময় টাসে, সে সময় জুয়ায়, সে সময় লটারিতে, সে সময় পার্কে, সে সময় ঘোষমারিতে। অবসর সময় আছে, তসবিহ নিয়ে তসবিহ পড়েন, সূরা ইখলাস 100 বার পড়েন। ভাই সাহেব, জীবনের সময় বলো বাধা। পৃথিবীতে এসেছি এক নির্দিষ্ট আয়ুষ্কাল নিয়ে, মনে করুন 65 বছর। ফর এক্সাম্পল, কালকেও ফুটে যেতে পারে, আজ রাত্রেও ফুটে যেতে পারি। আচ্ছা ধরুন না 65 বছর, একদিন কেটে গেল মানে 65 বছর থেকে একদিন ঝরে গেল। আপনার আয়ুষ্কাল কখনো বাড়বে না। এক সপ্তাহ কেটে গেল মানে 65 বছরের
ভিতর থেকে এক সপ্তাহ ঝরে গেল, এক মাস কেটে গেল মানে, এক বছর কেটে গেল মানে আপনার জীবন থেকে এক মাস বা এক বছর ঝরে গেল। বয়স কমে না বাড়ে? বলেন বলেন। দুনিয়ার হিসাবে আমাদের হিসাবে বাড়ে, কিন্তু মূল অঙ্কে বয়স ধরুন 65 বছর আপনার হায়াত আছে, তা 2024-এ আপনার বয়স 40 ছিল, এখন 41, এক বছর কমে গেল না 65 থেকে? হ্যাঁ না বলেন? হ্যাঁ, কি জবাব, কি অ্যানসার, কি উত্তর আল্লাহর কাছে দিবেন? আল্লাহর কাছে যে আপনি মনে করুন দিল্লিতে সফরে যাবেন, মুম্বাইতে সফরে যাবেন, তা কত কি গুছিয়ে নিচ্ছেন, গামছা থেকে নে, ব্রাশ থেকে নে, তাই না? হ্যাঁ, জামা থেকে নে, লুঙ্গি থেকে নে, প্যান্ট থেকে নিয়ে যা যা লাগবে সব সঙ্গে করে নিচ্ছেন। কবর জগতের অত লম্বা সফর, আপনার সঙ্গে কি? জবাব দেন। কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আছে পাপের বোঝা, আছে চুরির গোনা, আছে মিথ্যা বলার গোনা, আছে লোকের নামে গীবতের গোনা, নামিমাতের গোনা, তোহমতের গোনা, মিথ্যা সাক্ষ্য দেওয়ার গোনা, সঙ্গে আছে পর নারী পর স্ত্রীর দিকে খারাপ নজরে তাকানোর গোনা, আছে জি যৌবন অপচয় করার গোনা, আছে নামাজ না পড়ার গোনা, আছে সঙ্গে রোজা না রাখবার গোনা, সঙ্গে আছে হাতের গোনা, পায়ের গোনা, চোখের গোনা, নাকের গোনা, ঠোঁটের গোনা, কানের গোনা, ব্রেনের গোনা, অন্তরের গোনা। জি, পরকালে বাঁচবার মতো সম্বলটা কি? ভাই সাহেব, আর একটা কথা বলে যাই, একদম শেষ কথা। সেটা কি? ঘুম পাচ্ছে নাকি আপনাদের? শেষ কথাটা খুব মর্যাদা দিয়ে আপনাদের শুনতে হবে। দিস ইজ এ ভাইটাল পয়েন্ট, সবার জন্য, শুধু আমার জন্য। আর একটা জিনিস, অতি সম্পদ উপার্জনের নেশাটা সবসময় সবার ভিতরে কাজ করছে। মানে আরেকটু কামাই হবে, আরেকটু পয়সা হবে, আরেকটু টাকা হবে, তা সবার ভিতরে কাজ করছে। আপনি এই ছোট কথাটা মনে রাখেন। আজকে আপনি 25,000 টাকা ইনকাম করেন, তো ধরুন আপনি ভাবছেন যে এটা 50,000 টাকা হলে 25,000 আপনার এক্সেস হবে। আর আমি বলছি, যেদিন আপনি 50,000 উপার্জন করবেন, 50,000ই খরচ হয়ে যাবে। 50-এ পা দেবেন, তখন আপনার মনটা বলবে লাখখানি টাকা কামাই করতে পারলে বোধহয় কিছু থাকতো। 1 লাখ টাকা কামাই করবেন, 1 লাখ টাকাই খরচ হবে। আর যেদিন দুনিয়া ছেড়ে চলে যাবেন, 2 হাতে কি? জিরো। 2 হাতে কি? আরে আসতে বলেন কেন? কি? হ্যাঁ, আপনি বলেন যদি 5 লাখ ইনকাম হয়, 5 লাখই খরচ হবে। আমার দেশে 5 লাখ ইনকাম করার লোক তো আছে, মাসে 5 লাখ নেই, মাসে 5 লাখ টাকা ইনকাম করার লোক আছে। খুব বেশি হলে বলতে পারেন হুজুর ওরা 20 বিঘে জমি কিনেছে, কিন্তু 20 বিঘে জমি কিনবার নিট ফল কি? যেদিন মরে যাবে 20 বিঘে জমি সঙ্গে যাবে। বলেন বলেন, যাবে? হ্যাঁ, কি কতটুকু জায়গা আপনার? দূর বাবু, কতটা জায়গা আপনার? বলেন বলেন।
না, কে বললে 3.5 জায়গা? আপনার কবরের উপরে অন্য কারোর কবর হবে না, তার গ্যারান্টি আছে? তো আপনি কেমনে বলেন যে 3.5 জায়গা আপনার? এটাও রং কথা। ওই তো আমার চোখের সামনে আমি দেখেছি বহু কবরস্থানে একবার করে কবর হয়ে গেছে, 1-1.5 হাত করে মাটি ফেলে দেবে, ওর উপরে আবার কি হচ্ছে? কে বললে 3.5 জায়গা আপনার? কিচ্ছু নেই আপনার। সোজা কথা বলছি, কাফনের কাপড়টা যেটা দেয় ওটাও আপনার পাওনা না। না দিলে বেঁচে থাকা লোকগুলো লজ্জা লাগবে, তাই শরিয়াত ওই অনুমোদনটা করেছে, ওরে একটা কাপড় দাও। নইলে কিচ্ছু নেই বলো, চোখ বন্ধ করেন, আপনার কিচ্ছু নেই, ঘর বাড়ি টাকা পয়সা জমি জায়গা কি আছে? আমারও নেই, আপনারও নেই, আমার আছে। জোরে বলেন। টাকা পয়সা যা আছে আমাদের টাকা, বাচ্চা কাচ্চা মানুষ করে। সন্তানের জন্য যারাই সম্পদ জড়ো করেছে তারা ঠকেছে, বরং সন্তানের পিছে খরচ করে সন্তানকে যারা সম্পদ বানিয়েছে তারা লাভবান হয়েছে। আমার এই দুটো কথার পার্থক্য বুঝতে পারেননি? পেরেছেন? 10 বিঘে সম্পত্তি ছেলেদের জন্য কিনে রেখে গেলেন, আপনি মরে যাওয়ার পর ওরা কামড়া কামড়ি করে। আমি বলছি 10 বিঘে কেন, 1 বিঘেও সন্তানের জন্য রাখতে হবে না। আপনার যা উপার্জন হয় সন্তানগুলোরে সম্পদ বানান, ওরা কামড়া কামড়ি করবে না আপনি মরে যাওয়ার পর। কিন্তু যাদেরই সম্পদ আছে সন্তান মানুষ করতে পারেনি তারা, অধিক অংশরাই খুব কম সংখ্যক মানুষে সন্তানকে মানুষ বানাতে পেরেছে। এমন সন্তান বানাতে পেরেছে যে সন্তান মরে যাবার পরে কবরের ধারে দাঁড়িয়ে আল্লাহর কাছে দুটো হাত তুলে বাবার জন্য ক্ষমা চাইতে পারে, মায়ের জন্য ক্ষমা চাইতে পারে। এরকম সন্তান মানুষ বানাতে পেরেছে খুব কম। মাস্টার বানাতে পেরেছে, ডাক্তার বানাতে পেরেছে, ইঞ্জিনিয়ার বানাতে পেরেছে, সায়েন্টিস্ট বানাতে পেরেছে, স্কলার বানাতে পেরেছে, রিসার্চার বানাতে পেরেছে, জিওগ্রাফার বানাতে পেরেছে। বাবা মারা যাবার পরে বাবার কবরের ধারে দাঁড়িয়ে সন্তান ক্ষমা চাইবে, এরকম সন্তান বানাতে পেরেছে খুব কম মানুষ। আমার কথা বুঝতেছেন? সন্তানকে নামাজের তাগিদ দেন, এনি কন্ডিশন। ও মাস্টার হোক, ও ডাক্তার হোক, ও ইঞ্জিনিয়ার হোক, ও 5 বারের নামাজি হোক, 2 বার করে কোরআন পড়ুক, ফজরের নামাজ পড়েও কোরআন পড়বে, ও মাগরিবের নামাজ পড়ে কোরআন পড়বে, সেই দিন আপনার মনে করা উচিত আমি আদর্শবান একজন বাবা। আমি বাবা হিসাবে, আমি ফাদার হিসাবে, আমি পিতা হিসাবে সাকসেস, আমি পরিপূর্ণ। ইনশাআল্লাহ বলুন, জোর করে বলুন। নইলে ভাই সোজা কথা বলছি, যা উপার্জন করবেন সব খরচ হয়ে যাবে। আমার কথা ভাবেন, এক সময় আমি উপার্জন করতাম খুব বেশি হলে মাসে 3-4 হাজার টাকা, তখনও চলতো। এখন স্কুলে যা মাইনে পাই সে তো পাই, এছাড়াও আরো উপার্জন করি, এরপরেও যা উপার্জন করি সব খরচ হয়ে যায়। এর মানে এইটা দাঁড়ালো যে আমি আরো 50,000 টাকা কম উপার্জন করলেও আমার জীবন চলে যেত। আরে ঠিক কিনা বলবেন তো? হ্যাঁ, যারা 200 টাকা উপার্জন করে তারা যে কবরে যায়, যারা মাসে 2 লাখ টাকা ইনকাম করে বা প্রতিদিন 2 লাখ টাকা কামায় তারাও একই কবরে যায়। ধনী গরিবের কবর আলাদা হয়? আরে জোর করে বলেন না কেন? আলাদা হয়। কবরস্থানে যে দেখবেন সব গর্ত 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 মতো ভাব, ধনী গরিব সেখানে কিচ্ছু চেনা যায় না।
সুতরাং আপনাদের কাছে অনুরোধ, আমার এই ছোট্ট নসিহত, ছোট ছোট কথা, ছোট ছোট উপদেশ, ছোট ছোট নসিহত, আমি কিসসা বলিনি, কাহিনী বলিনি, জীবনী বলিনি, কোরআন হাদিসের আলোকে কিছু উপদেশমূলক কথা আপনাদের শোনালাম। আজকে সম্পদের নেশায় পড়ে কত লোক লটারি কাটে, লটারির দোকানে যাবেন দেখবেন অধিকাংশ ভিড় মুসলমানদের। ভুল বলছি নাকি? হ্যাঁ, ভিড় জমাচ্ছে কিসের নেশায়? হ্যাঁ, আপনি আর আমি পৃথিবীতে আসবার 50,000 বছর আগে আল্লাহ তকদির লিখেছেন। সুতরাং এখন আপনি আপনার তকদিরে আল্লাহ যেটা লিখেছেন, আপনি হালালের বর্ডার ক্রস করে হারামের ভিতরে ঢুকলেও কলম যা লিখে রেখেছে তার চেয়ে ভালো হবে না, তার চেয়ে খারাপ। আর আমি এটাও বলছি, ঘুরে আসুন, দেখবেন অধিকাংশ পয়সাওয়ালা লোকের কোলেস্ট্রল, অধিকাংশ পয়সাওয়ালা লোকের সুগার। খবর রাখেন, ভালো একটা খাবার সামনে দেবেন বলবে কোলেস্ট্রল, মিষ্টি নিয়ে সামনে দেবেন বলবে কি? হ্যাঁ, এর মানে কি বলেন? বোঝেন এসব কিছু? বোঝেন না। এর মানে এইটা, আল্লাহ ওর তাকদীরে যতটা লিখেছে, হ্যাঁ, ও তার চেয়ে বেশি খেয়ে ফেলবে। এখন যদি আল্লাহ ওর শরীরে কোলেস্ট্রল আর সুগার না দেয়, তাহলে ওর তাকদীরে যতটা লেখা আছে তার চেয়ে বেশি খেয়ে ফেলবে। কিন্তু সেটা কখনোই, জোরে বলেন, তাই কি হয়েছে? তাই কি আছে শরীরে? আমার কথা ভাবে, রাত্রে 3 জায়গায় দাওতে গেলে 3 জায়গায় খাওয়ার কথা বলে, আর আমি কোন জায়গায় খাই, বাড়ি যেয়ে ভাত খাই। তো এই গরমের সময় মানে কোনোদিন বাড়ি যেয়ে দেখি ভোর হয়ে গেছে, তোরা ভাতে পানি দিয়ে শুয়ে পড়েছে। ভোরবেলা দুটো পান্তা খেয়ে তা শুয়ে পড়লো, পান্তা আর আলাদা তরকারি, ওটাই আমার কি? আরে জোর করে বলো না কেন? হ্যাঁ, সুতরাং তুমি হারাম উপার্জন করে তকদির পাল্টাতে পারবে না ভাই, এটা মুখস্থ করতে করতে বাড়ি যাও। বাকি আল্লাহ এই মজলিসকে কবুল করুন। আমার এই শেষ বেলার এইটুকু নসিহত আপনাদের হেদায়েতের জন্য এনাফ, যথেষ্ট বানিয়ে দেন, বলেন আমিন। দরুদ শরীফ পড়ুন, সবরে সানি হবে। আল্লাহুম্মা সাল্লি আলা, জলসা কমিটির ছেলেরা কই? ওয়ালা আলে সাইয়্যিদিনা। কমিটির সদস্য কারা? এর ভিতরে আছে? দোয়া করে দিচ্ছি, বলো। সূরা ফাতিহা একবার পড়েন, সূরা ইখলাস 3 বার পড়েন, কয়েকবার দরুদ পড়েন। আর আমাদের আব্দুল হামিদ সাহেব কই? পড়ুন সূরা কেরাত, দোয়া দরুদটা পড়ুন।